আমি যে ঠাম্মিকে কথা দিয়েছি কাতলা আর ফোনটাকে আমি ঠাম্মির সামনে নিয়ে যাবই, আর আমাকে আমার কথা রাখতেই হবে। তুই শুধু খেয়াল রাখিস ওরা যেন আমাদের প্ল্যানটা কোনো রকমভাবে বুঝতে না পারে। তুই চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ দাদা, এই যে মালা, বাকি জিনিসগুলো দোকানে বলা আছে। তুমি বললেই আমি মন্দিরে নিয়ে চলে আসবো। কি বলছিস বলা আছে মানে? তোকে তো কখন বলে দিয়েছি নিয়ে চলে আসতে, এখনো বলা আছে মানে? গেলে যা তাড়াতাড়ি নিয়ে আয়। বলছি দাদা, এই যে এত সার সরঞ্জাম কেনা হচ্ছে, তো বিয়েটা কার? বিয়েটা কার? এটা ভালো কথা। এই বিয়েটা কার বলতো? বলো না, কার বিয়ে? আমার বিয়ে। তোমার? তোমার বিয়ে? আমার। এই ওরম করছিস কেন? আমার বিয়ে হতে পারে না? হতে পারে না আমার বিয়ে? পারে তো। তাহলে 100 বার পারে। পারে তো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? 100 বার পারে। যা তাড়াতাড়ি যোগার যন্ত্র কর তাড়াতাড়ি। হ্যাঁ আমি যাচ্ছি দাদা। দোয়েলরা নিয়ে এসে আবার লজ্জা পাবে নইলে। আমার দোয়েল রানীকে প্রপোজ করলে দোয়েল রানী না করবে না। আর না করলেই সোজা প্রপোজ করার পর মন্দিরে নিয়ে এসে বিয়েটা সেরে বলবো। বিজিত, আমার মিটিং সারতে আধ ঘন্টা লাগবে, তারপরে কিন্তু আমি ফ্রি। ওই ওয়েটারের সঙ্গে তোমার কথা হয়েছে? না জামাইবাবু, ওই ওয়েটার মানুষের ফোনটা সুইচ অফ বলছে। তাহলে এখন উপায়? একটা উপায় আছে, আমি ভাবছি সামনে কোথাও নেমে যাব, সেখানে নেমে আমি ওয়েটারের অ্যাড্রেসটা ট্রেস করার চেষ্টা করব পায়ে হেঁটে। কিন্তু এরকম একটা অচেনা জায়গায় অন্ধকারে ঢিল মেরে কোনো সুরাহা হবে কি? অ্যাড্রেসটা তো আছে, এক্স্যাক্ট লোকেশনটা নেই। আমি মানুষজনকে জিজ্ঞেস করে ঠিক ম্যানেজ করে নেবো। আমাদের শুধু মাথায় একটাই জিনিসই রাখতে হবে, যে করে হোক এই রহস্যের সমাধান করতে হবে। চিঠিটা কি করে বদলে গেল, ভুল চিঠিটা কি করে আমার কাছে পৌঁছলো, সবটা জানতে হবে আমাদের। জামাইবাবু একটা কথা বলি, সুধা যদি জানতে পারে না আপনি সুধার জন্য এতটা করছেন, ও কিন্তু সত্যি খুব খুশি হবে। ड्राइवर जी जल्दी चलाइए। যেভাবেই হোক 1 ঘন্টার মধ্যে সবটা সেরে আমাকে এয়ারপোর্ট পৌঁছতে হবে। তাকিয়ে তাকিয়ে দেখছেন কি? আমি নিজের হাতে এই সিঙ্গারা বানিয়েছি, চেখে দেখবেন না কেমন হয়েছে? আপনার হাতের রান্নার জবাব নেই। থাক, আর সুনাম করতে হবে না, এবার খেয়ে দেখুন দেখি। সবটাই আমার কল্পনা ছিল। কি যে হয়েছে আমার। জামাইবাবু আমি বরঞ্চ এই সামনেটা নেমে যাই, আর বাকিটা আমি হেঁটে খুঁজে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আপডেট দিতে থাকো। বাঁয়ে তরফ লাগাইয়ে যারা। হ্যাঁ এই পা দিকটা। জামাইবাবু আমি সবটা জানাবো। হ্যাঁ আসছি। ওকে। শরীর ঠিক আছে তো? মিটিংয়ে ঢোকার আগে একবার কল করে নি। মিস্টার বসু মল্লিক আবার কেন ফোন করছে? এখন ফোনটা তুলিস না দিদি। না না, এত দূর গেছে, ঠিকঠাক পৌঁছেছে কিনা একবার খোঁজ নেব না। হ্যালো, হ্যাঁ মিস্টার বসু মল্লিক, আপনি ঠিকঠাক পৌঁছেছেন তো? হ্যাঁ আমি পৌঁছে গেছি। ফ্লাইটে ঠান্ডা লাগেনি তো? শালটা গায়ে নিয়েছিলেন? আর শুনুন না, খাবার খেয়ে নেবেন, হ্যাঁ? না খেয়ে থাকবেন না, কাজের ফাঁকে একদম খাবার খেতে ভুলে যাবেন না। আর শরীর খারাপ করলে ওষুধ খাবেন, ঠিক আছে? হ্যাঁ আমি পৌঁছে গেছি, আমার ঠান্ডা লাগেনি, খিদে পেলে খেয়ে নেব, ওষুধ দেখে রেখেছি। এবার আপনি বলুন, আপনি ঠিক আছেন? আপনার শরীরটা ঠিক আছে? আগে গিয়ে ডান দিকে। কার ডান দিক? না না, আসলে আমার মাথার ডান দিকটা একটু ব্যথা করছে তো তাই। আমার মাথা ব্যথা করছে? আবার জ্বর আসেনি তো? আপনি শিগগিরই ওষুধ খান। দিদি, জামাইবাবু বুঝতে পারবে তুই বাইরে আছিস।
এত আওয়াজ হচ্ছে কেন বলুন তো? না আসলে হাওয়া হাওয়া বইছে। বাড়িতে এত হাওয়া দিচ্ছে যে আর কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শোনো না, আমি পরে কথা বলছি। হ্যাঁ এখন রাখছি, অনেক কাজ আছে। হ্যাঁ আরে আমার কেটে দিলেন ফোন। চ তাড়াতাড়ি চ, দেরি করিস না। বেরোনোর সময় এত কথা বলছিলেন, আর এখন ওনার কথা বলার সময় নেই। আচ্ছা বুঝেছি, ভালো করে দুটো কথা বলেছি তো তাই ভাও খাচ্ছে। আমার আমি আর ফোন করবো না, সিঙ্গাড়াও খাবো না। শোন, আমি আমার স্মার্ট ওয়াচটা তোর ফোনের সাথে কানেক্ট করে দিয়েছি। যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে আমার স্মার্ট ওয়াচের লোকেশন দেখে আমায় তুই ট্র্যাক করতে পারবি, বুঝেছিস? ঠিক আছে দিদি। দিদি আমার মনে হয় এই এলাকাতে কোথাও কাতলাদার ফোনটা না গা ঢাকা দিয়েছে। এখান থেকে ওরা একবার না একবার সন্ধ্যের আগে ঠিক বেরোবে, সেই সুযোগটা আমাদের হাতছাড়া করা যাবে না, বুঝতে পেরেছিস? আর আমাদের প্ল্যানটা তোর মনে আছে তো? ঝিনুককে পাঠিয়ে এটা আমি ঠিক করছি তো? দাদা এই অ্যাড্রেসটা দাদা মানস দাস ওই বাড়িটা কোথায় বলতে পারবেন? এহিকার অ্যাড্রেস মানুষ, হ্যাঁ ও মানুষ তো ওই ঘরের সামনে ও সামনে ওই সামনে। ধন্যবাদ ওই সামনে এদিকটা যেতে হবে। আচ্ছা মানুষ কি ব্যাপার, তোমার ফোন সুইচ অফ কেন? স্যার আপনি এখানে? ওদের ফোন তো অন আছে তোমার। স্যার এটা নতুন নম্বর, আপনি এখানে কি হয়েছে স্যার? দরকার আছে, এসো কথা আছে, এসো কি হয়েছে স্যার? এসো বলছি জুড়িটা পড়ো, এসো কথা আছে, এসো। আজ আমার আর দোলানির বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, থুড়ি ফোনটে আর দোয়েল রানীর বিয়ে। দোয়েল রানী কোথায় তুমি বলো? মালা নিয়ে দাঁড়িয়ে আছি, শুভ সময় এলো। দোয়েল রানী হ্যাঁ জামাইবাবু, মানুষ এখানেই আছে। হঠাৎ মালা নিয়ে কি করছে ফোনটেদা? ওর উদ্দেশ্যটা কি? আমি জানি সুধা, আপনি আমাকে সত্যি বলেছিলেন। ওই লোকটাকে ধরতে পারলে আমি জানতে পারবো আসল অপরাধীকে, কেন সে আপনার লেখা চিঠি বদলে দিল। এবার কি করবে? ওদের গায়ের জোরের সঙ্গে আমরা পারবো না, বুদ্ধি দিয়ে কাজ